নিউজ, জনগণের পাওয়ার হাউস। 7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম, সত শ্রী কাল জি, দণ্ডবত, নমস্তে, নমস্কার, নমস্কারম, সত শ্রী কাল সবাইকে জানাচ্ছি। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে। এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, এখনো 4-5টা জায়গায় জেনে রাখবেন, আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করে, সেখানে আই এম রিয়েলি সরি। আরও 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন, ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম, আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে, আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন,
যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে। আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে? ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে। আজ এখানে বারাসাত লোকসভা কেন্দ্রের যে ফলাফল ঘোষণা, যে ভোট গণনার যে ফলাফল, সেটা এখান থেকেই হবে, প্রকাশিত হবে। আমরা সকালবেলায় এসেছি, এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এখানে রয়েছে। এখানে কোনো গাড়ি বা কার ছাড়া কোনো মানুষকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এটা দেখতে পাচ্ছেন মূল গেট বারাসাত গভর্নমেন্ট কলেজের, এবং এখানেই আজ ফল ঘোষণা হবে এবং প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। আমরা সেই ছবি তুলে ধরবো এমডি নিউজের ক্যামেরায়। ভিতরে চলো আগে। সন্ধ্যা আসেন, এইখানেই নেব, বুঝলেন? দুজনেই, আপনিও নেবেন, বলবেন, আমিও নেব। হ্যাঁ, ওই জন্যই। দাঁড়ান, আগে খাবারটা নিয়ে আসি। হ্যাঁ দাঁড়ান, এখানে দাঁড়ান তাহলে, বা বসেন এখানে চেয়ার নিয়ে। হ্যাঁ আছে, মলয় দাস, দেখেন লেখা আছে। দুটো জল নাও। চলো, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ক্যামেরা পার্সন আশিস কুমার ঘোষকে বলবো একটু দেখানোর জন্য যে আমার পিছনে যে জায়গাটা রয়েছে সম্পূর্ণ একটু জুম করে দেখানোর কথা বলবো, যেখানে সমস্ত মিডিয়া পার্সনরা এখানে বসে তাদের ভোট গণনা দেখছেন। 4টে টিভি রয়েছে, টিভির মাধ্যমে এই ভোট গণনা দেখানো হচ্ছে এবং সকলটাই করছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের থেকে। প্রচুর সাংবাদিক রয়েছেন এবং সাংবাদিকদের বিভিন্ন রকম সুযোগ, এখানে যে সুযোগ সুবিধাগুলো আছে যেমন টিফিন এবং জলখাবার এবং লাঞ্চের ব্যবস্থা টোটালটাই করেছেন জেলা তথ্য দপ্তর। সেই ছবি তুলে ধরলাম এমডি নিউজের পর্দায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। এখানে লোকসভা নির্বাচনের বারাসাত কেন্দ্রের ফলাফল ঘোষণার জন্য এখানে আপনাদের ক্যাম্প তৈরি হয়েছে এবং এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার বিপুল ভোটে জয়যুক্ত হলেন। এর মূল 3টে কারণ। এক, সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সাজানো ঘটনা বলে টিএমসির পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছিল তার একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের টাকাগুলো সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তার একটা অভিযোগ বারবার করে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি। সঙ্গে সঙ্গে তৃতীয় কারণ হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা একটা বড় ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের ঘাড়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আমরা তারই কিছু ছবি এবং এই উল্লাসের ছবি বা জয়ের ছবি আমরা তুলে ধরবো এমডি নিউজের ক্যামেরায়।
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ক্যামেরায় আশিস কুমার ঘোষের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ।